আমরা চার ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছেন কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই, আমার যে মাদ্রাসা মসজিদ আছে সে মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, 41 সালের আগে নামবি, এ কথা বিশ্বাস করেইনি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেলবেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। আমি আবার সিসি ক্যামেরা দিয়ে দেখলাম। আমি চিন্তা করলাম ভাই মসজিদের মধ্যে ঢুকলো কারণ কি। তো আমি আস্তে আস্তে বের হয়ে এসে বললাম, ভাই জান আসসালামু আলাইকুম, কি খবর? তাই ভাই তওবা করব ভাই, এতদিন ভুল করছি ভাইজান। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়া যায় এটা দলই নয়। আমি আমার ভুল বুঝে তওবা করতে চাই, আল্লাহকে হক মাফ করবি? আমি বললাম অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা পড়ে আল্লাহর দলে যোগ দিয়েছে। তাহলে আপনারা বলেন তো, যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহ কি তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তোমরা যত বড় পাপ করো না কেন, আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নেতা আর কর্মী সমান হয়ে চলবে? আমরা দেখছি 15.5 বছর নেতাও পর্যন্ত বলেছে যার যা আছে তাই নিয়ে আসো। কি কোনো বলেনি? তোমরা কি হাত চুরি করে থাকো নাকি? হ্যাঁ, এইরকম কথাও কিন্তু হাসিনা বলেছে। হাই রে সন্ত্রাসী। 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দেয়। এইরকম সাক্ষী কিন্তু এদের নিজামী হুজুর যাকে ফাঁসি দেওয়া হলো অন্যায়ভাবে, সাইদি হুজুর যাকে ফাঁসি রায় দেওয়া, জেলের মধ্যে যাবজ্জীবন দিল, এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল যখন জিজ্ঞাসা করছে তুই যে সাক্ষী দিচ্ছিস যুদ্ধ অপরাধী, তোর জন্ম কত সালে? 72 সালে। তাহলে ঘটনা ঘটলে 71, তুই কেমনে? হ্যাঁ, মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না দেখে সাক্ষী দেওয়াও শরীয়তে জায়েজ নাই। সামনে শুভ দিন আসতেছে, চিন্তা ভাবনা করে নিন। যেই নেতা নেতৃত্ব দিবে সমাজে, আবার মসজিদের মধ্যে গেলেও ইমামতি করতে পারবে, খুতবা দিবার পারবে, মসজিদের সামনে যাবার ক্ষমতা যেই নেতার যোগ্যতা থাকে তারাই ভালো নেতা সমাজের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ধপ নাই, চেহারা নাই, বিসমিল্লাহ রহমান ঠিক মতো কর পারে না, ওই আবার ভোট চায়। আপনি কি মনে করেন আপনার ভোট আপনার আমানত? আল্লাহ আপনাকে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্যে। আপনি যাকে ভোট দেবেন সে যত ভালো কাজ করবে একলা সওয়াব পাবে না, প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ ভোটারদেরকে আমল নামায় দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আর যাকে নেতা বানাবেন, ভোট দেওয়ার পরে সে ভোট পায় যদি গম টম মারা খায়, এ সব টাকা বিদেশে পাচার করে, ওইখানে একলা পাপি হবে না। অনেক ভোটার দেখবেন হাসো আমল নামায় গিয়ে দেখবে তার আমল নামার মধ্যে সিমেন্ট, রড, বালু। তো কয় আল্লাহ আমি জীবনে মেম্বারও হয়নি, চেয়ারম্যানও হয়নি, এগুলো আমার আমল নামাত কেন? তুই যাক ভোট দিস মারে খাস, তোর ভোটের কারণেই তো এমপি হজরে। ওই যেগুলো মারছে তার একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। এজন্য সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে দিব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটা সম্পূর্ণ গাঁজাখুরি। আমার ভোট আমি দেব, যাকে খুশি আপনি দিবেন কেন? আপনি মুসলমান না? বুঝে শুনে দেওয়া লাগবে, যাকে খুশি না, বুঝে শুনে জানে তারপরে দেওয়া লাগবে। বুঝতেছেন কথা? কারণ নেতা যারা হবে তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? অনেক চামচে এসে দেখবেন এমন নেতা খুলে তুলবি, এমন কথা বলবে, নেতা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু। যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে আপনার কি? কথা কন না কেন? শত্রু। কারণ রাসূল বলেছেন মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ধুলে দাও। কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে, গোপনে গোপনে তোমার শত্রুতা করে।
এরকম মানুষের অভাব কম না বেশি? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। কারণ নেতা যারা হবে তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? অনেক চামচে আইসা দেখবেন এমন নেতা খুলে তুলবি, এমন কথা বলবে, নেতা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু। যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে আপনার কি? কথা কন না কেন? শত্রু। কারণ রাসূল বলেছেন মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ধুলে দাও। কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে, গোপনে গোপনে তোমার শত্রুতা করে। এরকম মানুষের অভাব কম না বেশি? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, একটা আমল করি। সে আমলটা কি জানি না, আমার চেহারা যখন আয়না দেখি তখন আমার কপালে হাত দিয়ে এরকম একটা চুমা খাই। কপালে হাত দিয়ে একটা চুমা খাই। এটা আমি খাই। এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আব্বা কি পাগল হয়ে গেছে নাকি, নিজের কপালে নিজেই চুমা খায়। তো আমার বউ মনে করেছে, কে গো নিজের কপালে হাত দিয়ে তুমি নাকি চুমা খাও? বলে হ্যাঁ। কেন? বলে আমি বড় ভাগ্যবান রে, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান আপনার নিয়ত করবেন যে আমি এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না, আর যোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। এরকম নিয়ত করবেন। আগে নামাজ তারপরে খাওয়া। আমার কথা কি বুঝলেন? এরকম নিয়ত করবেন। আগে নামাজ, আগে কি? নামাজ তারপরে খাওয়া। আপনারা কয়বার খান? 3 বার খান। আচ্ছা, সকালবেলার ওটা তো খাওয়া না, ওটার নাম হলো নাস্তা। ওটার নাম হলো নাস্তা। খাওয়া হলো দুটো, একটা দুপুরে খাওয়া আর একটা রাত্রে খাওয়া। আপনাকে এই আজ থেকে নিয়ত করবেন আল্লাহর ওলির দরবারে যে আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, আর এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। এটা হলো রাসূলের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে যখন খাবার জন্য বাড়িতে গেলেন, এমন সময় দেখেন দস্তরখানার উপরে খাবার রেডি করে। একটু দূরে বসে ওমর ফারুকের বিবি তাকায় দেখেন, স্বামীর কাছে থাকেন না। কারণ ওমর ফারুক খাইতেন আর খাওয়ার শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেক দিন খাওয়ার পরে হযরত ওমর বলতেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সেই বউটারে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনার বলেন তো উমর ফারুক দোয়া করে কি আমি জান্নাতে হুর নিয়ে থাকবো না বউ নিয়ে? কথা কয় না। আপনারা কোনোদিন এরকম দোয়া করছেন? আপনার বউ যখন 3-4 তরকারির পাক করে আপনার সামনে খাবার দিল, আপনি তো খালি দোষ ধরার তালে আছেন। কোনোদিন কি দোয়া করছেন? নবী দোয়া করছেন। প্রত্যেকটা খাওয়ার পরে যারা তার সামনে খাবার দিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এত সুন্দর করে পাক করে খাওয়ালো, সুন্দর যদি নাও হয়, অসুন্দর হলেও দোয়া করছেন। 2 তরকারি, নবী 1 তরকারি মুখে দিয়ে দেখে ঝালও দেয়নি, লবণও দেয়নি। নবী কিন্তু খাওয়ার আগে টেস্ট করতেন। পরে বললেন, আজকে আমি এই তরকারি একলাই খাবো, এটা কাউকে দেব না, আর তোমরা এটা খাও। তো সবাইকে 1 তরকারি দিয়ে নবী 1 তরকারি খেলেন। তো মা আয়েশা চিন্তা করতেছে, ওই তরকারি কি এতই স্বাদ হলো যে হুজুর আমাদের কাউরে না দিয়ে একলাই খেলো। তো নবী খাওয়ার পরে দেখে সামান্য লাগে আছে, ওটি মা আয়েশা একটু আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে লবণও হয়নি, ঝালও হয়। মা আয়েশা এসে কাঁদতে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক করার সময় লবণ ঝাল দেইনি, আপনি কোনো দোষ ধরলেন না। আল্লাহ রাসূল বললেন, দোষ ধরলে তুমি কষ্ট পাইতে, এই জন্যই দোষ ধরি না। আর কাউরে খাবার দিলে তারা তোমার দোষ ধরতো, তুমি কষ্ট পাইতে, এই জন্য আমি একলাই খাইছি। এটাই হলো নবীর সুন্নত। খাবার কোনো দোষ ধরা যাবে না। জোরে কোন কথা ঠিক? আর আমরা দোষ ধরি, দোয়া তো দূরের কথা। ওমর ফারুকের বিবি খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যখন আল্লাহুম্মা বারিক লানা, খাবার যখন আপনারা সামনে পাবেন, মনে করবেন না যে আমি কামাই করে জোগাড় করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছে। এই জন্য একটা দোয়া পড়া লাগে। আপনার দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। দোয়াটা পড়েন না, শিখে নেন, শিখে অল্প খাবেন, পেট ভরে যাবে। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার কি তার খবর নিয়েছো? সুবহানাল্লাহ কবেন না?
জনগণের গণধোলাই থেকে যাকে হেফাজতের নামে কারাগারে বন্দি করছো, সে খাইছে কিনা তার খবর কি একটাবার নিছো? তোমার ক্ষুধা লাগছে, দোয়া দরুদ পড়ে তুমি খাবার শুরু করতেছো, কিন্তু সে খাইছে কিনা একটাবার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি এবং হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি করেছে তার দরজায় গিয়ে বললেন, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আইছি। বেদুইন বন্দি সাহাবী মুচকি মুচকি হাসে আর বলে, নেতা যদি ভালো হয় জেলখানার ভিতরে খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। নেতা যদি কি হয়, কথা কন না কেন? সামনে আসছে শুভ দিন।